শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক। জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দর। বৃন্দাবনের এই তিন বিগ্রহ মদনমোহন, গোবিন্দ ও গোপীনাথ, গৌড়ীয় বৈষ্ণবদের শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের হৃদয় জয় করেছেন। আমি তাদের শ্রীপাদ পদ্ম বন্দনা করি, কেননা তারা আমার হৃদয়ের দেবতা। এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেবের, শ্রী বৈষ্ণববৃন্দ ও পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করি। এই তিন বিগ্রহের স্মরণে মাধ্যমে বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার: তত্ত্বের বস্তু সম্বন্ধ নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা প্রার্থনা করেছি। সেই শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করেছি, কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকের তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। এই 6টি শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরবর্তী 5টি শ্লোকে নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি। তারপরের 2টি শ্লোকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরের শ্লোকে পঞ্চতত্ত্বের ভগবানের স্বয়ংস প্রকাশ, অবতার, শক্তি ও ভক্ত বর্ণনা করা হয়েছে। এই 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগূঢ় অর্থ বিশ্লেষণ করছি। আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করছি, তারা যেন একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এবং এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। শ্রীকৃষ্ণ গুরুদেবের ভক্ত, শক্তি, অবতার ও অংশ প্রকাশ, এই 6টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করেন। এই 6টি তত্ত্বই এক। আমি সর্বপ্রথমে এই 6 তত্ত্বের শ্রীপাদ পদ্ম বন্দনা করি এবং তাদের
শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের শ্রীবাস আদি পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহের শ্রী গদাধর আদি পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। মন্ত্রগুরু ও শিক্ষাগুরুর শ্রীপাদ পদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী। এই 6 জন হচ্ছেন আমার শিক্ষাগুরু। এই 6 জন হচ্ছে আমার শিক্ষাগুরু এবং তাই তাদের শ্রীপাদ পদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান। আমি তাদের সকলের পাদ পদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি। অদ্বৈত অবতার হচ্ছেন ভগবানের অংশ অবতার। আমি তার শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। শ্রীমন নিত্যানন্দ প্রভু রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ। আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তার শ্রীপাদ পদ্মের বন্দনা করি। ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রীপাদ পদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি। যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এবং তাই তার শ্রীপাদ পদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। সমস্ত পার্ষদ সমূহের ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রীপাদ পদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি। যাদের মধ্যে শ্রী গদাধর হচ্ছে প্রধান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এবং তাই তার শ্রীপাদ পদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। সমস্ত পার্ষদ সমূহের ভগবানের শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি এখন এই 6 তত্ত্বের বিস্তারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের
কৃপাপূর্বক উদ্ধার করেন। শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্যামী পরমাত্মা রূপে ও শ্রেষ্ঠ ভক্ত রূপে প্রকাশ করেন। যেহেতু সাক্ষাৎভাবে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্যমুক্ত ভগবত ভক্তরূপে আমাদের সামনে আবির্ভূত হন। এই গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ। যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তিনি ভগবানেরই স্বরূপ এবং সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। দুই শ্রেণীর শুদ্ধ ভক্ত রয়েছেন: ভগবানের নিত্য পার্ষদ ও সাধক ভক্ত। ভগবানের অবতার তিন প্রকার: অংশ অবতার, গুণ অবতার ও শক্তাবেশ অবতার। পুরুষ অবতার ও মৎস্য আদি অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ। অবতারের দৃষ্টান্ত: ব্রহ্মা, বিষ্ণু ও শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার, আর শক্তাবেশ অবতার হচ্ছেন সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। এই চতুষ্ষণ পৃথু মহারাজ ও মহামুনি ব্যাসদেব। পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশিত করেন দুই রূপে: এক প্রকাশ ও দুই বিলাস। পরমেশ্বর ভগবান যখন অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন সেই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। যেমন 16,000 মহিষীকে বিবাহ করার সময়ে এবং রাস নৃত্যের সময়ে তিনি নিজেকে একই রূপে বহুগুণে প্রকাশ করেছিলেন। একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে, তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছেন বলদেব, বৈকুণ্ঠ ধামে নারায়ণ এবং চতুর্বাহ বাসুদেব ও শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। পরমেশ্বর ভগবানের শক্তি লীলা সঙ্গিনী তিন প্রকার: এক বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীগণ, দুই দ্বারকায় মহর্ষিগণ এবং তিন বৃন্দাবনের গোপিকাগণ। তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছেন শ্রেষ্ঠা, কেননা তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য অর্জন করেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা হচ্ছেন তার ভক্ত, যারা 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 তার থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন।
ক্রম অনুসারে আমি সমস্ত ভক্তের বন্দনা করেছি। তাদের বন্দনা করা হলে সর্বতোভাবে মঙ্গল হয়। প্রথম শ্লোকে আমি সামান্য মঙ্গলাচরণ করেছি, কিন্তু দ্বিতীয় শ্লোকে আমি বিশেষভাবে ভগবানের বন্দনা করেছি। শ্রীকৃষ্ণ ও বলরাম, যারা পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন এবং যাদের ধাম কোটি কোটি সূর্য এবং চন্দ্রের থেকেও উজ্জ্বল, তারা এ জগতের প্রতি সদয় হয়। গৌড় দেশের পূর্ব দিগন্ত উদিত হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। সূর্য ও চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে সবকিছুর যথার্থ রূপ প্রকাশ করে, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতারূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্ব জ্ঞানের আলোক দান করেছেন। অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা, যা শুরু হয় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদির মাধ্যমে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মোক্ষ বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবঞ্চনা, কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক অথবা অশুভ হোক, সেই সমস্ত জীবের তমগুণ জাত অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। তার এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। সূর্য ও চন্দ্র জড় জগতের অন্ধকার বিনাশ করে ঘট ও পট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। এই দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এভাবেই তারা দুই ভাগবতের শাস্ত্র ভাগবত ও ভক্ত ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করান। এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত এবং
অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন, ভগবানের শুদ্ধ ভক্ত। এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। এই দুই ভাই একই সময়ে প্রকাশিত হন, তা পরম আশ্চর্যজনক। এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে, তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন, তাও অত্যন্ত আশ্চর্যজনক। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়। সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। আমরা সেই দুই প্রভুর শ্রীচরণ কমলের বন্দনা করি। তার ফলে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অভীষ্ট পূর্ণ হয়। আমি এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। গ্রন্থ বিস্তারের ভয়ে আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতাজনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্তি, নাম, যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি।